আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওমরা করার অভিজ্ঞতা এতটা ইউনিক এবং এতটা আবেগের ব্যাপার, সেটা বলে বোঝানো সম্ভব না। যারা ওমরা করতে গিয়েছেন শুধু তারাই জানেন এই অনুভূতিটা কতটা আত্মার গভীরের। জাস্ট ইমাজিন করেন, প্রথমবার যখন আপনি আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ আপনার চোখের সামনে দেখবেন, সেখানে সালাত আদায় করবেন, প্রথমবার যখন মসজিদে নববীতে নামাজ পড়বেন, জমজমের পানি পান করবেন, নবীজির রওজা মোবারক জিয়ারত করবেন, রিয়াজুল জান্নাতে প্রবেশ করবেন, এই অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব না। অনেকেই আছেন যারা ওমরা করে এসেছেন, তাদের সম্পূর্ণ অভিজ্ঞতার একমাত্র অনুসূচনা সেটি হচ্ছে কেন তারা বেশি বেশি করে বিস্তারিতভাবে ওমরার উপরে পরিপূর্ণভাবে জেনে শুনে গেলেন না। আপনারা যারা ওমরা করতে যাচ্ছেন অথবা ভবিষ্যতে ওমরা করতে যাবেন, আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই ইবুকটি ভালোভাবে পড়ে যাবেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত ওমরা পালনকারীদের জন্য অতি সম্প্রতি আমরা প্রাইমেরিয়েশন এক নজরে ওমরা হজ নামক একটি ইবুক প্রকাশ করেছি, যেখানে আপনাকে একদম ধরে ধরে মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহের ইতিহাস দেখানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় তখন কাবাঘরের চেহারা তো একদম অন্যরকম ছিল। এরপর কাবাঘর অনেকবার সংস্কার করা হয়েছে, বর্ধিত করা হয়েছে, আবার ছোট করা হয়েছে, আবার বড় করা হয়েছে। কার শাসনামলে এই কাজগুলি সম্পূর্ণ হলো, কারা কারা কাবাঘরের এই কাজগুলি করেছেন, তার সব বিবরণ আকর্ষণীয় ও দুর্লভ ছবি সহ বিস্তারিত দেওয়া আছে এই ইবুকটিতে। তাছাড়া হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, জমজম কূপ, এই জায়গাগুলোর গুরুত্ব আমাদের সকলেরই জানা আছে। কিন্তু এছাড়াও অনেক ঐতিহাসিক জায়গা আছে যেখানে ইতিহাসের হাজার হাজার নবী রাসূল ও সাহাবায়ে কেরামগণ পা রেখেছেন। যেমন একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে উহুদের যুদ্ধ। এই ঘটনাটা আমাদের জন্য খুবই মর্মান্তিক। যতবার শুনি বিশ্বাস করেন গা শিউরে ওঠে। জাস্ট ইমাজিন করেন কি লেভেলের ঈমান ছিল সে সময় সাহাবীদের। এই ঘটনাগুলোর ম্যাপ ও ছবি সহ স্টাডি করে যখন ওইখানে দাঁড়াবেন, দেখবেন তখন আপনার সামনে শুধু উহুদের প্রান্তর দেখবেন না, এটা তাৎপর্যটাও বুঝতে পারবেন আরো গভীরভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার সংস্কার করেছিলেন, তখন তিনি একটা পাথরের উপর দাঁড়িয়ে কাজ করতেন। সেই পাথরটি ছিল জান্নাতি পাথর, যেটা আল্লাহর ইশারায় আপনা আপনি উঁচু এবং নিচু হতো। পাথরটিতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখন স্পষ্টভাবে আছে, যেটাকে আমরা চিনি মাকামে ইব্রাহিম নামে। এই জায়গাটা ঘেরাও করে রাখা আছে। ভাবুন তো, এই ইতিহাস আমরা কয়জনই বা জানি? আপনাদের আত্মীয় স্বজন বা প্রিয়জন কেউ যদি ওমরা করতে যায়, এই ইবুকটি ওনাদেরকে গিফট হিসেবে দিতে পারেন। আশা করি অন্য যে কোনো গিফটের থেকে এই গিফটটা তার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত শুনে মনে হতে পারে এই ইবুকটিতে শুধুমাত্র মক্কা ও মদিনার ইতিহাস নিয়ে লেখা হয়েছে, আর কিছুই কি নাই? আসলে কিন্তু বিষয়টি এমন না। ওমরার সকল কার্যক্রম, কিভাবে ইহরাম বাঁধবেন, তাওয়াফ করবেন, সাই করবেন, মাথা মুন্ডন করা সহ ওমরার সময়ে ফরজ ও ওয়াজিব কাজগুলো কি কি, প্রতিটি ধাপ চমৎকার ইনফোগ্রাফি ও আকর্ষণীয় ভিজুয়াল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রিমিয়াম ইবুকটিতে। ইবুকটির তৃতীয় অধ্যায়ে ওমরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজের স্টেপ বাই স্টেপ ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, যে কারণে কেউ যদি ওমরা করার নিয়ত করে থাকেন, তাহলে এই ইবুকটি পড়ে অনেক অনেক বেশি উপকৃত হবেন বলে আমরা বিশ্বাস করি। আপনারা যারা এই মুহূর্তে ওমরা করতে যেতে পারছেন না, আপনারাও চাইলে এই ইবুকটি পড়ে এমন অনেক কিছু জানতে পারবেন যেটা হয়তো আপনার আগে জানার সুযোগ হয়নি। শুধু কি তাই, ওমরা করার এই নলেজটা যদি আপনার থাকে, একদিন যখন আপনি ওমরা করতে যাবেন, আপনার ওমরার সফরটাকে একটা ভিন্ন মাত্রা এনে দেবে ইনশাআল্লাহ। আমাদের সবার লাইফে একবার হলেও যেন আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ হয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। অসাধারণ এই ইবুকটি সংগ্রহ করতে এখনই নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন।